এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বান্দাদেরকে লক্ষ্য করে বিশেষ দুটি আদব রক্ষা করতে বলেছেন। বলেন তো বাবা কয়টা? দুইটা। আরো জোরে বলেন কয়টা? কোন বান্দা যদি দুইটা বিশেষ আদব রক্ষা করতে পারে, এই কোরআনকে ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন তারা আমার রহমত প্রাপ্ত বান্দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন বান্দার সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, দুইটা বিশেষ আদব। এক নম্বর আদব হলো ইসতামিউ লাহু, মনোযোগ সহকারে কোরআনের সেই তেলাওয়াতগুলো শোনা। দ্বিতীয় নম্বর হলো আনসিতু, চুপ থাকা। কোরআন যখন তেলাওয়াত হবে, কোন বান্দা যদি চুপ থেকে এরকম ভাবে কোরআনুল কারীমের সেই আওয়াজ, কোরআনুল কারীমের সেই তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে বিশেষ একটা রহমত অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন, এই কোরআন যদি কোনো ব্যক্তি ধারণ করে, এই মহাগ্রন্থ আল কোরআনকে কোনো বান্দা যদি ভালোবাসে, যেই রাষ্ট্রের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে ভালোবাসলে, এই কোরআনের সাথে থাকলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া ও আখিরাতে সম্মান দান করেন। বলেন সুবহানাল্লাহ।